আসসালামু আলাইকুম। ভিসা আপনি যে কোনো মানুষের কাছ থেকে নিতে পারেন, কারণ এখন সৌদি আরবের ভিসা আপনি যে কোনো মানুষের কাছে, যার কাছে জিজ্ঞাসা করবেন তিনিই বলবে আমার কাছে ভিসা আছে। মূলত বিষয়টা হচ্ছে এরকম, এখন সৌদি আরবের ভিসা অ্যাভেলেবেল। যে কোনো মানুষ ভিসার ব্যবসা করে, যে কোনো মানুষ ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় যেটা, আপনাদেরকে বেশিরভাগ মুআসসাসা, ফ্রি ভিসা এগুলোই দেওয়া হয়। আপনি যদি একটা সঠিক কোম্পানির ভিসা আসতে হয়, আপনি যদি সঠিকভাবে একটা কোম্পানিতে আসার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার আশেপাশে থাকা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে ভিসা নিলে আমি আপনাকে 100% গ্যারান্টি দেব সেটা কোনো কোম্পানির হবে না। সেটা কোম্পানির হবে না কেন, এই বিষয়ে এর আগে আমি কিন্তু কথা বলছিলাম, তারপরও আপনাদেরকে বলি। দেখুন, কোনো ভিসা কিন্তু কোম্পানিরা কোনো মানুষের কাছে বিক্রি করে না। কোম্পানিরা যে সমস্ত ভিসা বিক্রি করে সেগুলো বিক্রি করে ট্রাভেল এজেন্সিতে। এখন বাংলাদেশের সব ট্রাভেল এজেন্সি কি খারাপ? না। যদি সব ট্রাভেল এজেন্সি খারাপ হইতো তাহলে আপনি সৌদি আরবে আসতে পারতেন না, কারণ অনেক ট্রাভেল এজেন্সি এখনও তাদের কথার সাথে মিল রাখে। তো সেরকম একটি ট্রাভেল এজেন্সির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, কন্ট্রাক্ট। আমি চেষ্টা করি আমার যে সমস্ত ভাইয়েরা নতুন করে বিদেশে আসবে তাদেরকে অন্তত একটা কোম্পানির ভিসা দেওয়ার জন্য একটা কোম্পানির ভিসা তাদেরকে আমি দিই। এখন যারা সৌদি আরব আসার জন্য ভাবতেছেন, আপনাদের জন্য এই মুহূর্তে আমার কাছে একদম ডাইরেক্ট A to Z কোম্পানির খরচ A to Z কোম্পানি বহন করবে। কোনো সাপ্লাই হবে না, কোনো মুআসসাসা হবে না, কোনো 2 নম্বরই হবে না। যদি এরকম কোনো কোম্পানির ভিসা নিতে চান, বর্তমানে আমার কাছে 2-3টা কোম্পানির অ্যাভেলেবেল ভিসা আছে, যেগুলা রিক্রুটিং এজেন্সির নাম্বার আপনাদেরকে আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে সর্বপ্রথম আপনাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সর্বপ্রথম আপনারা আমার সাথে কথা বলে ভিসার দাম সম্পর্কে ইত্যাদি, কি কি ফ্যাসিলিটি, কোন কোন কাজে, কোন ক্যাটাগরিতে আপনাদেরকে নেওয়া হবে, এই বিষয়ে আমার কাছ থেকে জেনে নেবেন। এরপরে আপনারা চাইলে, আপনাদের যদি মনোভুক্ত হয়, তাহলে আপনারা ভিসাটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একটি কথা মনে রাখবেন, আমার কাছে যে রেটে আপনি ভিসা পাবেন এটা অন্য কোথাও পাবেন না, কারণ আমি 20 থেকে 30 হাজার টাকার বেশি কোনো ভিসাতে লাভ করি না। কি জন্য লাভ করি না? কারণ আমি তো একজন প্রবাসী। আমি জানি একজন প্রবাসী বিদেশে আসার জন্য তাকে কত জায়গা থেকে টাকা ধার দেনা করতে হয়। তো সেই সুবাদে আমার চিন্তা ভাবনা, একজন মানুষ বিদেশে আসি একটা কোম্পানিতে কাজ করুক, কম টাকা বেতন হলো তিনি যেন সঠিক কর্মস্থল এবং তিনি যেন সঠিক বেতনটা পায়। আরেকটি কথা আপনাদেরকে বলি, কমেন্ট বক্সে কখনো মোবাইল নাম্বার দিবেন না। আর আমার নাম দিয়ে যদি কেউ আপনাদের সাথে, আমার নাম বিক্রি করে যদি কেউ আপনাদের সাথে কথা বলে, যোগাযোগ করে, তাহলে মনে করবেন সে মানুষটা প্রতারক, সে মানুষটা 2 নাম্বার। কারণ আমি এমন কোনো মানুষকে কোনো দায়িত্ব দিই নাই যে আমার বিষয়ে বা আমার ভিসা অথবা আমার ফেসবুক অথবা আমার ইউটিউব চালাবে, আপনাদের সাথে কথা বলবে। যদি কোনো দিন এরকম সুযোগ আসে বা এরকম সুযোগ হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে লাইভে এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো প্রতারক থেকে সাবধান। আর কমেন্ট সেকশনে ভিসার জন্য কোনো নাম্বার দিবেন না, তাহলেই কিন্তু আপনি প্রতারিত হবেন। আমার নাম দিয়ে, আমার কথা বলে যদি কোনো মানুষ আপনাদের কাছে ভিসা বিক্রি করে, সেটার জন্য আমি একদম দায়ী থাকবো না, কারণ আমি কোনো মানুষকে আমার ভিসা বিক্রি করার জন্য আমি কোনো সুযোগ দিই না। আমি সরাসরি আমার কাস্টমার বা সরাসরি আমাদের যারা নতুন করে বিদেশে আসবে তাদের সাথে কথা বলে আমি ভিসা বিক্রি করি। ধন্যবাদ। ভিডিওটা সবার সাথে শেয়ার করুন।